ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা আজকে আলোচনা করব 2010 সালের পরে যে সকল ওবিসি সার্টিফিকেট প্রাপ্ত সকলে কি ইডব্লিউ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। মানে বিষয়টি কি না, রাজ্য সরকারের 2026 সালের 18ই মে যে নির্দেশ ছিল যে 2010 সালের পরে পশ্চিমবঙ্গে যত নতুন নিউ জাতি উপজাতি ওবিসি ক্যাটাগরি ওবিসি তালিকাভুক্ত হয়েছে তাদের সকল ওবিসি সার্টিফিকেট অবৈধ হলো। 2010 পর্যন্ত যারা ওবিসি তালিকায় ছিলেন তারাই শুধুমাত্র তৎকালীন এবং পরবর্তীকালে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তারাই শুধুমাত্র ওবিসি সার্টিফিকেট ধারী। তাহলে এই বাদ যাওয়াটা কম নয়, নেহাত প্রায় 110 থেকে 15টা ক্যাটাগরি, এবং সেই সংখ্যাটা প্রায় দেখতে গেলে 15 থেকে 25 লক্ষ আনুমানিক, লক্ষ আনুমানিক। এবং এদের মধ্যে অনেকে আবার ইডব্লিউএস জেনারেল ক্যাটাগরি হিসাবে ইডব্লিউএস এর আবেদন করেছিলেন। মাঝখানে ওবিসি হওয়ার ফলে 2025 সালে তারা আবার ওবিসিতে চলে এসেছিলেন, ইডব্লিউএস তাদের আবেদন করা যাচ্ছিল না। তো তাই তারা বহু প্রশ্নের মুখী। তো প্রথমত তাদের কয়েকটা প্রশ্নের উত্তর এখানে দিই। 2010 সালের পরে যারাই ওবিসি পেয়েছেন তারা যদি জেনারেল ক্যাটাগরি হন তথা আনরিজার্ভ ক্যাটাগরি হন, ইউআরএল হন, তাহলে আপনারা যদি ইডব্লিউএস এর ক্রাইটেরিয়া ফুলফিল করেন, ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য যে শর্ত দরকার প্রযোজ্য সেই যদি শর্ত পূরণ করেন তাহলে আপনি অবশ্যই ইডব্লিউএস এর জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনি এলিজিবল। তাই আপনার কোনো সমস্যা নেই, এবারে আপনি ওবিসি ছেড়ে ইডব্লিউএস এ যান। নাম্বার 1। নাম্বার 2, আরেকটি বিষয় সকল ওবিসি ধারীদেরই যে স্যার আমার ওবিসি সার্টিফিকেট অনুযায়ী আমি নেট বা সেট বা টেট বা সিটেট আমি পাস করেছি, বর্তমানে আমার ওবিসি সার্টিফিকেট নেই, তাহলে আমার কি হবে? সকলকে কিন্তু সাবধান বাণী যে আপনি যদি নেট সেট টেট সিটেট ওবিসি ক্যাটাগরির যে কাট অফ সেই কাট অফে যদি ক্লিয়ার করে থাকেন তাহলে আপনার সার্টিফিকেট ইনভ্যালিড, আপনি তাকে কাজে লাগিয়ে আর কিছু করতে পারবেন না। নাম্বার 1। নাম্বার 2, যদি আপনি জেনারেল কাট অফ প্রত্যেক পরীক্ষার জেনারেল কাট অফ যদি ক্লিয়ার করেন তাহলে আপনার ওই সার্টিফিকেট ইনভ্যালিড নয়, এই নেট সেট টেট সার্টিফিকেট আপনার ভ্যালিড, কারণ আপনি জেনারেল হিসেবে অ্যাপ্লাই করবেন এবং সেই সার্টিফিকেট আপনার অ্যাপ্লিকেবল। তো এই হচ্ছে মধ্যা বিষয়। তাই যারা নেট সেট টেট সিটেট ইত্যাদি পাস করে বসে আছেন, ওবিসি কিংবা এসসি এসটি এটসেট্রা, যাদের সার্টিফিকেট ইনভ্যালিড হলো তাদের কিন্তু ওই ক্যাটাগরি যদি ওইটাতেই ক্লিয়ার করে থাকেন তাহলে আপনাদের ওই সার্টিফিকেট গুলো কিন্তু ইনভ্যালিড, তাই নতুন করে আপনাকে আবার পরীক্ষায় বসতে হবে। তাই মাথায় রাখবেন। এবং যারা এবারে নেট সেট পাস করেছিলেন এই ওবিসি এসসি এসটি তে, বর্তমানে সার্টিফিকেট থাকছে না, তাহলে আপনারা কিন্তু এই যে এডিট অপশন দিচ্ছে ডাব্লিউবিসিএসসি এর ক্ষেত্রে তাদের বলবো অবশ্যই সেখানে জেনারেল চেক করবেন, না হলে কিন্তু সমস্যায় পড়বেন। এই প্রতি মুহূর্তে আরো নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য, আপডেটেড তথ্য পাওয়ার জন্য যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল ফলো করছেন না, ফেসবুক ফলো করেননি, দ্রুত করুন, কারণ প্রতি মুহূর্তে টেট, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, এসএলএসটি, নেট সেটের যাবতীয় স্ট্র্যাটেজি থেকে শুরু করে আপডেটেড তথ্য ক্লাস প্রতি মুহূর্তে কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। ধন্যবাদ।